হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার অন্য ভিডিও বলতে আজকে রংপুরে যাচ্ছি তোমাদেরকে আজকে যেহেতু বেরিয়ে পড়েছিলাম। তা দেখো, এখন বলতে গেলে আমাদের এখানে রানাঘাট যে বেগোপাড়া সেখানে আছি। গাড়ির পুরো ব্যাগ ট্যাগ পুরো বাঁধা রয়েছে। এখানে একটা গাড়ি, এটা হচ্ছে হান্টার। এই দুটো গাড়ি যাচ্ছি এখন। দাঁড়ালাম, ব্লগ আসবে। ব্লগটা কেমন হবে তোমরা পুরো দেখো, ফুল দেখো। বাড়ির থেকে বেরোনো, আমি ভিডিও ফুটেজ দিতে পারিনি কারণ একটু লেট হয়ে গেছিলো আজকে, যেহেতু মানে যা যা মানে বেরোনোর কথা ছিল 5টার সময়। তা সেই জায়গায় বেরিয়েছি হচ্ছে 5:30। তার মধ্যে রত্তলা গেটে পড়া, সকাল মানে ভোরবেলায় রত্তলা গেটে পড়া, আবার রত্তলা গেট পড়া থেকে চাবি গেট হয়ে আসলাম, চাবি গেটে পড়া। তা ওখানে একটু লেট হলো। তা এখন 5টা পৌনে 6টা হয়তো বাজে। তা এখন আমরা আছি এই বেগোপাড়াতে। এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে। তা দেখো, আরও ভিডিও আসছে। অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আছি হচ্ছে কল্যাণী মোড়। হ্যাঁ, এখনও আমাদের অনেক দূর যাওয়া বাকি আছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও। এখন কলকাতা ঢোকার কিছুটা আগে আছি, কিন্তু বৃষ্টি পড়ছে। তা রেনকোট পরতে হবে। আর আমি জানি না যে ভিডিও করতে পারবো নাকি, কারণ যেহেতু মোবাইলে দিয়ে ভিডিও আমি করব। তা দেখো, চলো। তো তোমরা সবাই জানো আমি একটা বকখালি ট্রিপে গেছিলাম। তার ট্রিপ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি। গাড়ির মাইলেজের ব্যাপারে আমি সব কিছু বলবো, মাইলেজ থেকে শুরু করে কত কিলোমিটার কন্টিনিউ চালিয়েছি, আরও অনেক কিছু। তার জন্য ভিডিওটা পুরো দেখো। তা প্রথমে বলি যে আমার গাড়িতে কত তেল লেগেছে, মানে কত টাকার তেল লেগেছে। 1500 টাকার তেল লেগেছে। যাওয়ার সময় 800 টাকার ভরেছি, আর আসার সময় 700 টাকার ভরেছি। এবার 800 টাকার যে তেলটা ছিল সেটা হচ্ছে গাড়ির হচ্ছে ফুল ট্যাঙ্ক করা ছিল, ফুলের থেকে একটু কম ছিল। তা ব্যাপারটা কী হয়েছে, ওখানে গিয়ে পৌঁছানোর পরে হচ্ছে ওখান থেকে পরের দিন যখন বেরোই তখন হচ্ছে তেলটা মানে দু দাগ ছিল। এবার ওখান থেকে কলকাতায় আমরা ঢুকি। কলকাতা ওখান থেকে 120 কিলোমিটার, 120 কিলোমিটার চলেছে গাড়িটা, তাও একটা দাগ শো করছিল। যাই হোক, তারপরে তেল ভরি, সেই তেল 700 টাকার ভরলাম। 700 টাকা ভরার পরে পুরো সম্পূর্ণ বাড়িতে এসেছি, তাও আবার 3 দাগ তেল ছিল, মানে 3 কাটা আর কি। এবার এখন তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে 1500 টাকার তেল মানে এখানে ধরো ফুল ট্যাঙ্ক যদি আমি করি, মানে গাড়ির কিলোমিটার অনুযায়ী 60 কিলোমিটার যায়, ঠিক আছে। কারণ আমি এখানে বলি, এখানে গাড়ির কিলোমিটারটা ম্যাটার করে না, ম্যাটারটা হচ্ছে আমি স্পিডে চালিয়েছিলাম, তার জন্যই তেলটা একটু বেশি খেয়েছে, মানে 80 থেকে 120। এবার আসি যে কথাটা বলবো, সেটা হচ্ছে আমি টানা গাড়ি কত কিলোমিটার চালিয়েছি মানে একভাবে। সেটা হচ্ছে 133 কিলোমিটার গাড়ি টানা চলেছে, উইদাউট উইদাউট এনি প্রবলেম, মানে কোনো প্রবলেম ছাড়া মানে গাড়ি চলেছে। মানে ট্রিপে গেছি, ট্রিপ থেকে এসেছি, ভেবেছিলাম অনেক কিছু প্রবলেম হবে, মানে সেটা ফেস করতে হয়নি। এবার যেহেতু 500 কিলোমিটার, 500 থেকে সামান্য হয়তো 5 কিলোমিটার কম হবে। তা কিন্তু বলতে গেলে ধরো 500 কিলোমিটার। তা 500 কিলোমিটার চালানোর পরে এইটুকু বুঝেছি যে এই গাড়ির একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে যে গাড়ি যতক্ষণ চলেছে ততক্ষণ হচ্ছে গাড়ির মানে হাত থেকে বলো, পিঠ ব্যথা বা কোনো কিছু সেরকম কোনো প্রবলেমই হয়নি। মানে এই গাড়িটা যেটা শুনেছিলাম ওটা আমি এক্সপেরিমেন্ট করলাম, করার পরে আমি যেটুকু বুঝলাম এই গাড়ির সব কিছু ওকে আছে। যদি তুমি মেনটেন্স করতে পারো গাড়িটার পিছনে, তাহলে তোমার গাড়িটা তুমি ট্রিপে নিয়ে যেতে পারবে। গাড়ির খরচা করতে হবে তোমার অনেক কিছু। তো মানে গাড়িটা বলতে গেলে তোমার মেনটেন্স বা মোবিল চেঞ্জ, সার্ভিসিং, এগুলো মানে এগুলো ম্যাটার করে। তা আমি বলবো এখানে এক্সট্রিম অনেকটা এগিয়ে আছে। কারণ হচ্ছে মানে আমার এক্সট্রিম আছে বলে আমি সেটা বলছি না, কারণ আমি এটা চালিয়েছি, আমি একটা ট্রিপে গেছিলাম, আমি সেই সোর্সে আমি বলছি। আর যেটা আমি একটু আগে বলছিলাম যে গাড়ির পেট্রোল যেটা আমি ভরেছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল আমি ভরেছিলাম, ইন্ডিয়ান অয়েল। আর আমি এই গাড়িতে সবসময় ইন্ডিয়ান অয়েলই ভরি, আর ভারত পেট্রোলিয়াম খুবই কম ভরি, মানে বলতে গেলে 10 ভাগের 1 ভাগ তাও ভরি কি ভরি না, সেটা না, ওই 1 ভাগ ধরতে পারো। আমরা যেদিন এখান থেকে যাই সেদিন বলতে গেলে কল্যাণী সবে ফ্লাইওভারে উঠেছি, তখন হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়েছে। তা রেনকোট পরে চালাচ্ছি, পুরো বকখালি টানা 4 ঘন্টার ওপরে লেগেছে। তা 4 ঘন্টা পুরো ভিজে গেছি, জুতো ভেজা ছিল তাও আমরা গেছি। এবার মজার ব্যাপার হচ্ছে বৃষ্টির মধ্যে যে চালিয়ে যে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সেটা মানে বলার কথা, মানে বলে বোঝাতে পারবো না, বলার কথা না, বলে বোঝাতে পারবো না। মানে সব কিছু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল প্রথম ট্রিপে। এবার পরের ট্রিপ যেটা আসছে সেটা তোমাদেরকে আমি বলে দেবো, পরের নেক্সট ট্রিপ
কি আসছে। আর তোমরা অনেকে বলেছিলে যে আমাদের সঙ্গে যাবে বকখালিতে, আমরা তখন অ্যালাউ করিনি, কারণ আমরা প্রথমে আগে ফার্স্ট যেহেতু ট্রিপ একটা, প্রথমে আমি ভেবেছি আগে একটা নিজে একটা এক্সপিরিয়েন্স করি, তারপরে হচ্ছে যাব। হ্যাঁ, এবার প্রথমবারে গেছি যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, সেটা না, কারণ এখানে অনেক কিছু ম্যাটার আছে। সেটা হচ্ছে যে প্রথমে আমি একটা ট্যুরে গেছি, যে সেটা হচ্ছে আমি কোনো সাকসেসফুল হয়েছি, সেটা বড় কথা, কিন্তু যে তাই বলে আমার যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেটা না, কারণ এখনও এক্সপিরিয়েন্সে অনেক কিছু আছে। তা সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। তো আমরা সোমবারে গেছিলাম, তা সোমবারে গেছি আর মঙ্গলবারে রিটার্ন করেছি। সোমবারে ধরো 250 কিলোমিটার চালিয়েছি, আবার মঙ্গলবারে মানে ভোরবেলায় বেরিয়ে এসেছি 250 কিলোমিটার, মানে ওই ধরো 500। তা যাই হোক, এবার একটা আলাদা, সত্যি বলতে গেলে যে এত কিলোমিটার, অনেকে বলছে এত কিলোমিটার একা চালানো সম্ভব না। তাও একা চালিয়েছি, কোনো কিছু মনে হয়নি আমার, সত্যি বলতে কোনো কিছু মনে হয়নি। অনেকেই বলেছিল যে এই গাড়ি নিয়ে কোনো ট্যুরে যাওয়া যায় না, কিন্তু আমি বলবো যে এই গাড়ি নিয়ে যাওয়া যায়। আমি আরও দেখাবো তোমাদেরকে যে এই গাড়ি নিয়ে আমি কতদূর যেতে পারি। তা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরও ভিডিও আসবে চ্যানেলে। তো প্রথম ট্রিপ, আর এটা হচ্ছে বাইক নিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তা আরও বড় বড় ট্রিপ আছে সামনে, তো ওটা আমি অ্যানাউন্স করে দেবো তোমাদেরকে। আর ভিডিওটা আমি বলবো যে ট্রিপে যেতে গেলে তো যাদের এক্সট্রিম আছে বা যে কোনো বাইক আছে, আর এক্সট্রিম নিয়েছো, অনেকে তোমাদের বন্ধু বান্ধব সবাই বলছে যে এক্সট্রিম নিয়ে ট্রিপে যাওয়া যায় না। তা আমি সম্পূর্ণ ভিডিওটা ভুল, আর আমি কিছু ভিডিও করেছি, আমি ওটা দেবো। আর বৃষ্টির জন্য আমি অনেক কিছু ভিডিও মিস করেছি, মানে ভিডিও মোবাইল বার করতে পারিনি। তা কিছু ভিডিও আছে যেগুলো করেছি, ওগুলো আমি চ্যানেলে ছাড়বো, আপলোড করব, তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চলো টাটা, বাই বাই। আর এটা আমার মানে প্রথম ভিডিওর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। চলো টাটা। হ্যাঁ।